মিথুন রাশির মানুষদের কাছেতে দুর্দান্ত উন্নতি হতে চলেছে খুব শীঘ্রই। দেখে নিয়েছো তোমরা অলরেডি থাম্বনেইলেতে। আর এখন কিন্তু না চলছে শনির সাড়ে সাথী, আর না চলছে শনির ঢাইয়া। কবে থেকে কোন কোন বিষয়তে মিথুন রাশির মানুষেরা এই বিশেষ উন্নতিগুলি লক্ষ্য করতে পারবে? সব বিষয়তে নয়, কিন্তু বেশ কিছু বিষয়তে দুর্দান্ত উন্নতি হতে চলেছে। কেনই বা সেই উন্নতিগুলি হতে চলেছে, সেই সময় থেকে কোন সময় থেকে সেই উন্নতিগুলি লক্ষ্য করা থাকবে বা লক্ষ্য করা যাবে, সাথে সাথে বলা থাকবে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায়, যে উপায়গুলিকে এই সময়তে কিন্তু অতি অবশ্যই পালন করলে তার থেকে শুভ ফল পাওয়া সম্ভব হবে। এবং নবম ভাবে অর্থাৎ রাশির নবম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে অনেক মিথুন রাশির মানুষদের কাছে ভাগ্য ক্ষেত্রে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সেই সকল মিথুন রাশির মানুষদের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কতগুলো উপায় এখানে বলে রাখবো। আমি এতটুকু বলতে পারি যে পুরো ভিডিওটি যদি কেউ দেখে তাহলে কিন্তু তার দুর্দান্ত উপকার হবে, এবং যদি কেউ না দেখে তাহলে সে অনেক কিছুই কিন্তু মিস করবে। রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি, আর যার অধিপতি গ্রহ হলো বুধ গ্রহ। মনের মধ্যে সবসময় দ্ব্যর্থবোধক চিন্তা, চালাক চতুর হয়ে থাকে এই সকল রাশির মানুষেরা। উপস্থিত বুদ্ধির অধিকারী বা অধিকারিণী হয়ে থাকে এই সকল রাশির মানুষেরা। বয়স যতই বেশি হোক না কেন, সেই তুলনায় বয়স কিন্তু সদাই কম দেখায়। মনে মনে কিন্তু নিজেকে চির যৌবন মনে করে থাকে এই সকল রাশির মানুষেরা। যে কোনো অনুষ্ঠানেতে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে মিথুন রাশির মানুষেরা। রাশির অষ্টম এবং নবম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে 29শে মার্চ 2025 থেকে। মিথুন রাশির মানুষেরা এই সময় থেকে কর্মক্ষেত্রের জায়গাতে নিজের উদ্দীপনা অতি অবশ্যই কোনো না কোনোভাবে বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করতে পেরেছে। কোনো না কোনোভাবেই কর্মক্ষেত্রের জায়গাতে একাধিকভাবে উন্নতি করবার জন্য নিজের থেকে কিন্তু একটা প্রচেষ্টা এই সময় থেকে কোনো না কোনোভাবে মিথুন রাশি মানুষদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করাও যাচ্ছে। তেমনি কিন্তু যে কর্মক্ষেত্রের সাথে জড়িত আছে সেই কর্মক্ষেত্রকে আরো ভালোভাবে জানবার জন্য নিজের মন থেকে অনেক কিছুই কিন্তু প্রচেষ্টা বৃদ্ধি করছে মিথুন রাশির মানুষেরা। একটা কথাই আমি এখানে মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, শনি গ্রহকে কিন্তু কর্মফলের দেবতা বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রতে, এবং দশম ভাবকে আমরা কিন্তু কর্মভাব বলে বিচার করে থাকি। তাই দীর্ঘ 30 বছর পরেতে শনি গ্রহের এই গোচর অবস্থান কর্মক্ষেত্রের জায়গাতে অতি অবশ্যই কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন করবে। তেমনি কিন্তু সঠিকভাবে কর্মক্ষেত্রের জায়গাতে আরো অনেক বেশি কিন্তু মজবুত করতেও লক্ষ্য করা যাবে, কারণ শনি গ্রহ কিন্তু 2.5 বছর ধরে রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করবে। সাথে সাথে বলবো আগামী এই ডিসেম্বর মাসের মধ্যেতে কর্মক্ষেত্রের ব্যাপারেতে আরো অনেক কিন্তু নতুন উদ্যোগ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, এবং নতুন কোনো কর্মমুখী বিদ্যার সাথে যুক্ত হতেও কিন্তু লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা। যেমন তেমনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তন হওয়াও কিন্তু সম্ভবত লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে দিয়ে। এবং যদি জন্মকুণ্ডলী সাপোর্ট করে তাহলে আগামী এই ডিসেম্বর মাসের মধ্যেতে কর্মসূত্রের মারফতে বিদেশে যাত্রা হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে, অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মসূত্রেতে যাত্রা অবধারিতভাবে লক্ষ্য করাও সম্ভব হতে যাবে বা লক্ষ্য করাও সম্ভব হবে। জুলাই মাসের 13 তারিখ থেকে শনি গ্রহ বক্রী গোচর অবস্থান করছে রাশির দশম ভাবেতে, আর রাহু গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে। রাহু গ্রহ নবম ভাবে গোচর অবস্থানের ফলেতে অনেক কিছুই কিন্তু কনফিউশন মাঝে মধ্যেই তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, একটা দ্ব্যর্থবোধক চিন্তা এমনিতেই মিথুন রাশির মানুষদের মধ্যেতে লক্ষ্য করা গিয়ে থাকে। তার উপরে আবার রাহু গ্রহ রাশির নবম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে মনের মধ্যে অনেক কিছুই কিন্তু ধোঁয়াশা তৈরি করছে ভাগ্য সংক্রান্ত কাজের ব্যাপারেতে। তাই বড় কোনো লগ্নি করবার ক্ষেত্রেতে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, এবং পিতার সাথে কিন্তু অযথা তর্ক বিতর্ক হওয়া বা সম্পর্ক নষ্ট হওয়া, অথবা পিতার স্বাস্থ্য বা কেরিয়ার সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু চিন্তার কারণ বৃদ্ধি পেয়েছিল অযথাভাবে মিথুন রাশি মানুষদের কাছেতে। তবে ভাগ্য সংক্রান্ত দুর্দান্ত উন্নতি বা বেশ কিছু সাপোর্ট বা পরিবর্তন
মিথুন রাশি মানুষেরা লক্ষ্য করতে পারবে বা কিছু না কিছু লক্ষ্য করতে পারছেও জুলাই মাসের 13 তারিখ থেকে। এবং নভেম্বর মাসের 27 তারিখ পর্যন্ত ভাগ্য সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেই বিষয়তে কিন্তু সফলতা যেমন কিন্তু পাওয়া সম্ভব হবে, তেমনই কিন্তু এই সময়ের মধ্যেতে পিতার সাথে সম্পর্কের উন্নতি, অযথা পিতার সাথে তর্ক বিতর্ক যেগুলো চলছিল তার থেকে কিন্তু মুক্তি পাওয়া, অথবা পিতার কেরিয়ার সম্পর্কিত ব্যাপারেতে চিন্তার অবসান কিন্তু ঘটতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব বড় কোনো লগ্নির ব্যাপারে যদি কোনো চিন্তা ভাবনা করতে হয় তাহলে আমি বলবো যে নভেম্বর মাসের 27 তারিখের মধ্যেতে সেই সকল ব্যাপারেতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি কিন্তু অতি অবশ্যই যদি গ্রহণ করা যায় তাহলে তার থেকে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে মিথুন রাশির মানুষদের কাছেতে। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদের এই ভিডিওটি আশা করবো যথেষ্টই ভালো লাগছে এবং গুরুত্বপূর্ণ অনেক কিছু তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ। আমি আশা করবো যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু একটি লাইক করতে তোমরা ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলেতে নতুন সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। এবং ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। হ্যাঁ, ভক্তি ভরে অন্ততপক্ষে কমেন্টস বক্সে 3টে বার জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে কিন্তু অনেক কিছুই মনের বাসনা তোমাদের পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। ভিডিওটি কিন্তু স্কিপ করলে চলবে না, কারণ আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে এবং যারা অলরেডি কিন্তু ভিডিওটি দেখছে তারা কিন্তু আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য অলরেডি কিন্তু আরো পাবে। এবং যারা অলরেডি কিন্তু ভিডিওটি দেখা বন্ধ করে দিয়েছে তারা কিন্তু অনেক কিছু মিস করছে। 15ই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের 2 তারিখ পর্যন্ত পঞ্চ মহাপুরুষ রাজযোগ লক্ষ্য করা যাবে। হ্যাঁ, পঞ্চ মহাপুরুষ রাজযোগ লক্ষ্য করা যাবে। কেননা রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির চতুর্থ ভাবেতে কন্যা রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে। চতুর্থ ভাব হচ্ছে কেন্দ্র, চতুর্থ ভাব হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য ভোগবিলাস মা ইত্যাদি। আর চতুর্থ ভাবেতে বুধ গ্রহের এই গোচর অবস্থান অতি অবশ্যই কিন্তু মিথুন রাশি মানুষদের কাছেতে সুখ এবং স্বাচ্ছন্দ্য সংক্রান্ত প্রশ্নের সঠিক সমাধান আনতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। ভোগ বিলাস দ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন বাস্তব করবার জন্য উপযুক্ত সময় কিন্তু এই সময়টা। তাই যে সকল মিথুন রাশির মানুষদের মনেতে বেশ কিছু প্রশ্ন ছিল ভোগ বিলাস দ্রব্য সংক্রান্ত ব্যাপারেতে, সেই সকল প্রশ্নের কিন্তু সঠিক উত্তর পেতে লক্ষ্য করতে যারা পারছিল না সেই সকল মিথুন রাশি মানুষদের কাছে কিন্তু সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর এই সময়ের মধ্যে কিন্তু অতি অবশ্যই পাওয়া সম্ভব হতে চলেছে। তাই সুখ স্বাচ্ছন্দ্য সংক্রান্ত কিন্তু বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে যাবে এই সময়ের মধ্যে দিয়ে। আরও একটা বড় সুখবর আসতে চলেছে মিথুন রাশি মানুষদের কাছে অক্টোবর মাসের 18 তারিখ থেকে। কেন জানো? রাশির সপ্তম এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে। হ্যাঁ, এই সময়তে মিথুন রাশির মানুষেরা অনেক কিছুই কিন্তু দুর্দান্ত উন্নতি অনেক বিষয়তে কিন্তু লক্ষ্য করতে পারবে। কিন্তু কোন সময় পর্যন্ত লক্ষ্য করতে পারবে সেইটাও বলে নেব, অতি অবশ্যই বলে নেব, ধৈর্য ধরো তার জন্য। কিন্তু তার আগে বলবো যে কোন কোন বিষয়তে উন্নতি করতে পারবে সেইটা কিন্তু আগে জেনে নেওয়া উচিত। প্রথমেই বলবো কর্মক্ষেত্রের জায়গাতে যে সকল মিথুন রাশির মানুষেরা কোনো পদোন্নতির প্রচেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, একাধিক প্রয়াস করবার পরেতেও সফলতা পাওয়া যাচ্ছিল না, সেই সকল মিথুন রাশি মানুষদের কাছে এই সময়তে কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। হ্যাঁ, এই সময় থেকে দুর্দান্ত সুযোগ আসবে। ম্যানেজমেন্ট, ব্যাংকিং, শিক্ষক শিক্ষিকা, হসপিটালিটি, সৃজনশীল কাজকর্মের সাথে যুক্ত মানুষদের ক্ষেত্রেতে কিন্তু এই সময়তে দুর্দান্ত সুযোগ আসবে কর্মক্ষেত্রের জায়গাতে কোনো পরিবর্তন বা পদোন্নতির জন্য। এবং সাথে সাথে বলবো যে সকল বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা করছিল নতুন কাজের জন্য বা সরকারি কোনো কাজের জন্য
তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়তে দুর্দান্ত কোনো সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে। শুধু তাই নয়, কিন্তু নিজের কথাবার্তার মধ্যেতেও কিন্তু দুর্দান্ত উন্নতি বা আকর্ষণীয়তা ভাব কিন্তু লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা এই সময়ের মধ্যেতে। এবং অবিবাহিতদের বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে যেমন, তেমনই কিন্তু বিবাহিতদের লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তেমনই কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু নতুনভাবে কিন্তু ব্যবসা শুরু করবার জন্য, নতুন কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবার জন্য বা ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য একাধিক উপায় গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে বলবো, যে সকল মিথুন রাশি মানুষেরা ফ্যামিলি প্ল্যান করতে চাইছে সেই সকল মিথুন রাশি মানুষদের কাছে তো কিন্তু বিশেষ দুর্দান্ত কিছু সুযোগ সুবিধা এই সময়তে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি, দেবগুরু বৃহস্পতি অক্টোবর মাসে 18 তারিখ থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত রাশির দ্বিতীয় ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করবে। অতএব মিথুন রাশি মানুষদের উদ্দেশ্যে বলবো, এই সময়কে কিন্তু সঠিকভাবে ব্যবহার করে নেওয়াটা উচিত হবে। আমি যে বিষয়গুলিকে উল্লেখ করলাম সেই বিষয়গুলির ওপরে কিন্তু সঠিকভাবে কাজকর্ম করা উচিত, তাতে কিন্তু অনেক বেশি সফলতা পাওয়া সম্ভব হবে অতি অবশ্যই। যে সকল মিথুন রাশির মানুষেরা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে তাদের জন্য আমি পার্টিকুলারলি বলবো, সেই সকল মিথুন রাশি মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে রবি গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বলা চলে যে 17ই আগস্ট থেকে 16ই অক্টোবর পর্যন্ত বেশ কিছু কিন্তু সুযোগ বা সুবিধা রবি গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে লক্ষ্য করা সম্ভব হবে, যদি এই সকল বিষয়তে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা যায়। আর যে সকল মিথুন রাশি দর্শক বন্ধুগণের প্রেম সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো সমস্যা চলছিল, কথাবার্তা একদমই হয়তো বন্ধ হয়ে গিয়েছিল অথবা প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছিল, সেই পুরনো প্রেম সম্পর্ককে আবার ফিরিয়ে আনবার জন্য উদ্যোগ বৃদ্ধি পাবে, অথবা পার্টনারের মধ্যেতে কিন্তু নিজের উদ্যোগ থাকবে যে আবার প্রেম সম্পর্ককে ঠিক করবার জন্য, সেই সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে নভেম্বর মাসের 2 তারিখ থেকে। কারণ কি, শুক্র গ্রহ রাশির পঞ্চম ভাবের অধিপতি, রাশির পঞ্চম ভাবে নভেম্বর মাসের 2 তারিখ থেকে 25শে নভেম্বর পর্যন্ত গোচর অবস্থান করবে। আর এই সময়ের মধ্যেতে প্রেম সম্পর্কের মধ্যেতে যতই অসুবিধা থাকুক না কেন, সেই অসুবিধার কিন্তু সঠিক সমাধান করতেও লক্ষ্য করা সম্ভব এবং নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সর্বশেষে আমি বলবো যে মিথুন রাশি কিন্তু কয়েক কোটি মানুষ আছে এবং সবার কিন্তু জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান, দশা মহাদশা একদমই কিন্তু এক চলছে না। তবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কিন্তু অনেক কিছুই পজিটিভ ফলাফল পাওয়ার সম্ভবতে চলেছে এই সময়তে, কিন্তু জন্মকুণ্ডলীও তার সাথে কিন্তু বিচার্য বিষয়, কারণ জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করছে সেইটাও দেখে নিতে হবে। আর এই সময়তে এই সুযোগগুলোকে কিন্তু অতি অবশ্যই অবহেলায় কিন্তু হারানো উচিত নয়, কারণ সময় এবং সুযোগ কিন্তু খুব কম এসে থাকে। তাই যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ মনে করে এই সময়তে কোনো সাহায্যের দরকার জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে, তাহলে আমি সেই সাহায্যের জন্য সদাই প্রস্তুত আছি তোমাদের জন্য। নিচের দেওয়া নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অতি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করতে ভুলো না, এবং এই সার্ভিস কিন্তু মনে রাখবে যে পেইড সার্ভিস। এই সময়তে মিথুন রাশির মানুষদের যে বিষয়গুলিকে অতি অবশ্যই পালন করা উচিত সেগুলি হচ্ছে, যদি মনে হয় যে জন্মকুণ্ডলীতে রাহু গ্রহের অবস্থান ঠিক নেই অথবা ভাগ্য সংক্রান্ত কাজেতে একাধিক কনফিউশন তৈরি হচ্ছে, একাধিক বাধার সৃষ্টি হচ্ছে, তাহলে অতি অবশ্যই যে উপায়গুলিকে পালন করতে হবে সেগুলি হচ্ছে, প্রতিদিন রাত্রিবেলাতে শোয়ার সময়তে বিছানাতে যখন শুতে যাবে তখন শোয়ার বালিশের নিচেতে এক টুকরো চন্দন কাঠের টুকরো নিয়ে ঘুমো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। ঘরের বাথরুমকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত হবে, তাতে দুর্দান্ত সফলতা লক্ষ্য করতে পারবে। সবুজ মুগের ডাল প্রতিদিন কাকপক্ষীকে খাওয়াও, তাতেও বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।